হে না বলো বলো রোনা বলো বলো। ভাবছো দিদি কেন সাইড চেঞ্জ করে বসেছে, মানে টায়ার্ড লাগছে তাই একটু খাটে বসলাম, ঠিক আছে। এটা নিয়েও আবার কথা হয়, আমি নাকি ফুল চেঞ্জ করে করে ভিডিও করি, কত রকম কথা যে লোকে বলতে পারে। তো যাই হোক, এখন এই ভিডিওটা হচ্ছে মামিকে নিয়ে। তো মামিকে নিয়ে ভিডিওটা হচ্ছে, সেটা হচ্ছে মামি ভিডিও আজকে, মানে একটা মানুষ হিংস্রতার লেভেলটা কতটা পার করতে পারে কীরকম। আজকে মামির ভিডিওতে বলল যে ওই ব্রেকআপের কারণটা, মানে ফারিয়া যখন ব্রেকআপ হয়েছিল, এটা তো রোজই বলে কাহিনী, ও তো মেশেই, মানে যাকে ও আজকে হ্যালো বলছে কালকে নিশ্চিন্ত থাকো, তার পেটের সমস্ত কথা, তার ফোনের সমস্ত কথা মার্কেটে বেরিয়ে আসবে। তো সে কি বলল যে ফারিয়া দুবার ব্রেক হয়েছে এবং কোনো কারণ ছাড়া ব্রেক হয়েছে, মোটেই না, কারণটা ছিল ওটাই, ভাবছিল মানে ধর্ম নিয়ে ভাবছিল। তো তারপরে নাকি ও ফারিয়াকে বুঝিয়েছিল তুই বিয়ে করিস না, কিন্তু ফারিয়ার কি প্রেম, ফারিয়া ওকেই বিয়ে করবে। তুই কি বুঝবি, তুই তো তোর নিজের স্বামীরই হোসনি, তুই কি বুঝবি কাকে বলে প্রেম, কাকে বলে টাকা না থাকলেও ভালোবাসা যায়, তুই কিছুই বুঝিস, শুধু টাকাটাই চিনিস। তারপর ও বুঝিয়েছিল এবং ফারিয়া খুব কান্নাকাটি করতো। চিন্তা করো, একটা মেয়ে যে কিনা অদম্যভাবে একটা ছেলেকে ভালোবাসে, তার সাথে সংসার করতে চাইছে, যখন সেই ছেলেটা ব্রেকআপ করে নেয়, মেয়েটা যখন ভগ্ন অবস্থায়, মনের দিক থেকে পুরোটা ভগ্ন, তখন সে কী করলো, সেই মেয়েটাকে কলঙ্কিত করার জন্য, চরিত্রে দাগদার করার জন্য মেয়েটা ফোকলার মতো একটা থার্ড ক্লাস লোকের সাথে ওর গট আপ সেট আপ করাতে চেয়েছিল, সো দ্যাট ও এই পমপমকে ভুলে ফোকলার সঙ্গে থাকে। হু ইজ ফোকলা? ফোকলা একটা ম্যারিড মহিলা, একটা বাচ্চার মাকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এবং এইটা খাওয়া এবং দরকার পড়লে গায়ে হাত দেওয়া, এই রকম কোয়ালিটি থাকা একটা পুরুষ মানুষের জানা সত্ত্বেও, একটা বাচ্চা এখনও আজকেও বলেছে কী বা বয়স হয়েছিল বিয়ের জন্য পাগলে গেছে, সেই কী বা বয়স মেয়েটা, মাত্র 22 বছর, সে মেয়েটাকে গলত রাস্তা, ভুল রাস্তায় পথ প্রদর্শন করার জন্য এই মামি উঠে পড়ে লেগেছিল। কারণ আর কিচ্ছু না, কারণ হচ্ছে একটাই, এই মেয়েটাকে ফাঁদে ফেলে সারাটা জীবন কালো চিঠির আন্ডারে রাখা যায়, তার বিনিময়ে সে তার পোষ্যকে রাখবে, তার বিনিময়ে যখন তখন মামি কোনোখানে যাওয়ার নাম করে ওর বাড়িতে গেছে বলে কাটাবে, ব্যাস হয়ে গেল। এতটাই ডেঞ্জারাস এই মামি। তারপর বলছে পমপমের ভালোবাসা নিয়ে ওর একটা বিশাল কনফিউশন। সমু ভালোবাসে না ম্যান্ডিকে, মানে শুধু টাকার জন্য ভালোবাসে। পমপম ভালোবাসে না কি বলে আমাদের ফারিয়াকে, শুধুমাত্র ভিউজের জন্য ভালোবাসে, আর কিছু জানে না। তোর বড় তোকে ঘরে রেখে তুই টাকা রোজগার করিস বলে, তাহলে কোন স্বামী এইরকম ধাতানি বুতানি খাওয়ার বউটাকে শেয়ারিং ইজ কেয়ারিং করে করে ঘরে রাখবে? কোন স্বামী? এখন তো বলতে পারবে না যে জানে না। সঞ্জয় রোজ ভিডিওতে রেকর্ডিং ছাড়ছে, তারপরও রেখে দিয়েছে, কারণ তুই গেলে পরে তার শেষ বয়সে পেটের ভাত জোগানোর লোক নেই। তারপর কোন এক কি ভিউয়ার্স লিখেছে, তোমাকে দেখে সবাই জ্বলে, কারণ তোমার সাথে ওদের কারণ তুলনাই হয় না, কারণ তুমি একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের বউ। অ্যাবসলিউটলি ট্রু, ও একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের বউ, কিন্তু সেই বাড়ির বউ হয়ে বাড়িটাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, বাড়িটার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ করে দিয়েছে। তারপরে বলছে কর্মঠ, তোমার স্বামী কর্মঠ। আপনি বলছেন কর্মঠ, কিন্তু তার এক ওয়ান অ্যান্ড অনলি অফিসিয়াল স্ত্রী বলেছিল যে যেই টাকা বেতন পায় সেই টাকাতে জল গরম হয় না, যে আমার বাবা দোতলা বাড়ি দেখে বিয়ে দিয়েছিল, গুদাম গড় দেখে বিয়ে দেয়নি, বরের একটা হাগাখানা বা কিচেন করার মতো ক্ষমতা নাই। ও বলেছিল আমার জীবনের যা কিছু আমার চাওয়া, মানে আমার ডিমান্ড অফ লাইফ, এই ড্রেস, মানে মেকআপ, যা কিছু সব, বেশি দিন আগে কথা না, মাত্র গত বছরের কথা। টুথপেস্ট নামা গেছে, দিমাগে গিলু আছে, গত বছর জুন মাসের কথা। আমার সমস্ত ডিমান্ড অফ লাইফ, আমি যা যা চাই, যা যা দরকার, আমার যা ভালো লাগে বা আমার যা চাহাত, যেরকম স্কুটি, ভালো হাগাখানা, এসি, ঘরেরও নানা রকম বাসন কোসন, যা কিছু আমার যা চাহাত সব আমি আমার টাকায় পূরণ করি। তাহলে কি করে সে স্বামীটা কর্মঠ হলো যে তার স্বামীর স্ত্রীর মিনিমাম ডিমান্ড অফ লাইফটাও পোষাতে পারে না? কারণ নিজেই বলেছে আমার জীবনের ডিমান্ড কিন্তু খুব কম। তারপরেই ও বলেছে
আমার যা চাহাত থাকে, আমার যা চাহিদা থাকে, আমার শখ, ইট ইজ নট চাহিদা, আমার যা শখ থাকে সেটা আমি নিজেই নিজের টাকা দিয়ে পূরণ করি। তাহলে স্বামী দেবতাটি কর্মঠ হয়ে কোন জায়গায় চিল আর কাওয়া মারলো বলুন তো একটু? কাওয়া মুখদের হিন্দি চলে এসেছে। কাক কোথাকার মেরেছে? কোথাকার চিল কাক মেরেছে? এমন কর্মটা সময় শেয়ারিং ইজ ক্যারিং, ভাগনার সাথে মামিকে পার্ট পার্ট করে নিয়েছে। আজকেও দেখুন ও একটা জায়গায় বলে দিয়েছে ম্যান্ডিকে, হ্যাঁ জেলাসি হচ্ছে মানে ম্যান্ডির হুলকে পাচ্ছে না, ম্যান্ডি হুলকে ছাড়া, কারণ ওর টার্গেট হচ্ছে একটাই, যাতে সমুর ডায়াবেটিস লেভেলটা একটু বেড়ে যায়। ও স্ট্রেস নিতে পারে না, এটা আমরা সবাই জানি, ও এগুলি মানতে পারে না, তাই স্ট্রেস লেভেলটা হাই করার জন্য কিন্তু এই খেলাটা খেলছে। বলছে জেলাসি হচ্ছে যে তুই মানে পাচ্ছিস না ইনডাইরেক্টলি, মানে ও ভাগ্নের সাথে শুচ্ছে, তো ম্যান্ডি হুলকে পাচ্ছে না। হ্যাঁ, ওই বারবার একটা কথাই বলে, এত বছরের ছোট ছেলেকে ছেড়ে বাচ্চা নিয়ে তুই বাড়ির থেকে বেরিয়ে গেছিলি, দেখ ওর স্বামীকে তুই অপদার্থ অকর্মণ বলিস, তারপরও ওর স্বামীর মধ্যে কিছু করতে পারে না, রোজগার করে না, এইটুকুন গার্ডস আছে, বউয়ের অন্য পুরুষের সাথে শোয়াটা মেনে নেয়নি এবং তার জন্যই বউকে বাড়ি ছাড়া করেছিল। তোর স্বামী তোকে বাড়ি ছাড়া করার পরও তোকে আবার ফিরিয়ে আনতে হয়েছে, কারণ একটাই, ওনারও খাওয়ার ক্ষমতা নেই এবং এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমরা দুজনেই ভাগ নেব যার যখন সময় মতো। তাহলে এখানে দাঁড়িয়ে অকর্মণ অপদার্থ, হ্যাঁ তারপরে কি ছ্যাচ্ছর কি বলিস না তুই সমুকে, হলোটাকে তোর হাজব্যান্ড, তার মাঝে এতটুকু মেরুদণ্ড নেই যে পুত্র সম সন্তানের সাথে সে তার স্ত্রীকে ভাগ করছে। একটা পুরুষ মানুষ বলে ভাবতেও ওনার নিজের প্রতি নিজের ঘেন্না আসা উচিত, কিন্তু ওনার আসে না। উনি জানেন উনি কোনো বেশি কথা বললেই ওনার বৌমা মানে ছেলের বৌমা, মানে যাকে নিয়ে এখন উনি ঘরের বাইরের লোকের কাছে যারা উনি স্ত্রী বলে পরিচয় দেয়, ওনার মুখে দাঁড়িয়ে হিসুকে চলে যাবে। হ্যাঁ, ও নিজেই বলেছে ওনার বৌমা, হ্যাঁ যাকে উনি স্ত্রী ভাবেন, মানে আমাদের মামি, যে আমাকে ধরে রাখার বা আমাকে বেঁধে রাখার কারোর সাধ্য নেই। এক্স্যাক্টলি, ও যদি এখন ভাগনাকে বগল দাবা করে নিয়ে বেরিয়ে যায়, না তো নন্দাই পারবে ছেলেকে আটকাতে, না তো মামা পারবে এই বৌমাকে আটকাতে, তাহলে তুই লাভ দুজনেই একে তো এই ভাই বউ হারা হবে, ওই বোন মা ছেলে হারা হবে। তাই ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে এত বড় জিনিসটাকে। কিচ্ছু করার নেই, যদি বেশি কিছু বলা হয় দুজনেই বগল দাবাকে বাড়ি চলে যাবে, তার জন্য এই অ্যাকসেপ্ট। তাহলে এখানে অসহায় মেরুদণ্ডহীন অকর্মণ অপদার্থ কে হলো? আর কেউ নয়, আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভোদা বাবু। সচমে উনি ভোদা, একটা মানুষ কতটা পার্সোনালিটি লেস হলে পরে নিজের স্ত্রীকে অন্যের সাথে শেয়ার করতে পারে। কোনো সুপুরুষ কর্মঠ কোনো পুরুষ পারবে না। শুধুমাত্র পেটের ভাতের জন্য, দুবেলা দুটো ভাতের জন্য স্ত্রীকে শেয়ার করে নিজের কাছে রেখে দেওয়া। সে খারাপ সমু, তারপরেও কিন্তু সেটা করতে পারেনি। ভেবে দেখ তোর স্বামী কি কতটুকুন মাত্রাহীন অপদার্থ হলে পরে তোকে মেনে নিয়েছে এবং শেয়ারটাকে মেনে নিয়েছে। তারপর এটা গেল ফারিয়ার কথা, যে ফারিয়ার এমন তেমন। আর বলি ফারিয়া, তোকে সোনার জিনিস দিয়েছে, তুই তো ফেটে মরে যাবে ও লোককে মরিস না কেন, মর, চৌচির হয়ে যাবে। তোর কোনো রকম উন্নতিও মানতে পারে না। তোর বিয়ে, তোর চ্যানেলের রিচ, তোর চ্যানেলের ভিউজ, তার প্রতি আজকে আবার অ্যাড করছিস, যেখানে সবাই করছে পাস্তার অলিভ অয়েলের অ্যাডটা, সেই অ্যাড দেখো মাথা খারাপ হয়ে গেছে। এখন আবার কি করবি? আবার তোকে সোনার দিয়ে দিয়েছে, যেটা কিনা তোর শ্বশুরবাড়ি লিখতে দেবেন, ব্যাপার লিখতে পারেনি, তোকে একজন ভিউয়ার্স দিয়ে দিয়েছে। তুই কি চাস এই বাচ্চা মেয়েটা তোর বউয়ের চোখে যে কচি, তার এই কম বয়সে হৃদযন্ত্র একদম বন্ধ হয়ে যাক? হ্যাঁ, কি করে পারলি একটা সোনার গিফট হাতিয়ে নিতে ভিউয়ার্স থেকে? বুঝতে পারছিস না ওইদিকে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে? তুই ম্যান্ডির সাথে দেখা হলো কি হলো না, মিল হলো কি হলো না, এটা ভেবে ছাড়কার হয়ে যাচ্ছে। আজকে দেখলাম পম বললো ফারিয়ার পুরনো ফোনটা ঠিক করিয়ে ভালো করে ভিডিও করবে। ফারিয়ার পুরনো ফোনটা সমস্ত কিছু ডাটা, সমস্ত কিছু চ্যাট, কল রেকর্ডিং সব ভালো করে গুছিয়ে রাখো, এবং একটা পেন ড্রাইভে, ফোন থেকে কিন্তু ডাইরেক্ট পেন ড্রাইভে নেওয়া যায়, ফোন থেকে সমস্ত কিছুটা পেন ড্রাইভে নিয়ে রেখে দাও।
যদি কখনো ফোন নষ্ট হয় এবং ওই চ্যাট ওই কল রেকর্ডিং যেন আমরা যেন প্রয়োজন লাগলে আনতে পারি পেতে পারি, আমি তো আগেও বলেছি যে কখনো ফোনটা তুমি তোমার ফারিয়ার এই ভাঙা ফোনটা বিক্রি করতে চাও, আমি কিনতে রাজি আছি, কারণ তারপর সেই ফোনটা আমি কনিদের হাতে দিয়ে দেব, ওরা ওদের ইচ্ছা মতো ইউজ করতে পারবে। তাছাড়া তো ভেতরে যা চ্যাট কল রেকর্ডিং আছে এই সবগুলি তো আমরা আউট করতেই পারবো। তো সেখানে দাঁড়িয়ে ফারিয়া বলছে, ফারিয়া খুশি, স্বাভাবিক, একটা বাচ্চাকে এইভাবে একটা সাবস্ক্রাইবার গ্রহণ করা, ওর জন্য দিয়েছে, ওর বরের জন্য দিয়েছে, প্লাস কিছু জায়গায় ওর বরকে দিয়ে কাজও করাবে। তো সেটা দেখার পর কালকে ভিডিও আসবে রে ফারিয়া, সব সময় বাচ্চাটাকে কাজল দিয়ে রাখবি, জিনিসগুলিতে একদম থুতু দিয়ে পড়াবি, কারণ দূরে বসে কেউ নজর দেওয়ার জন্য বসে আছে। তোর টাকা তোর পয়সা, এখন তোর আবার অ্যাড, বাবা ঝপামাসি মানে ম্যান্ডির মা এটা করেছিল দেখে পাস্তার অ্যাডটা, মাথাটা খারাপ হয়ে গেছিলো যে পাস্তা করছে অ্যাড পেয়ে গেছে, এখন আবার তুই পেয়ে গেলি অ্যাড। হ্যাঁ এই তো বোনের সঙ্গে বোনের মিল, অ্যাড পাইয়ে দিল। যখন ম্যান্ডির সাথে একদমই কাট আপ ছিল তখনও তুই কয়েকটা অ্যাড করেছিস, মানে বিয়ের পরে ম্যান্ডির সাথে টোটালি স্টপ, তখন আমি দেখেছি তুই কয়েকটা অ্যাড করেছিস, এখন তো এটা মানবে না, এখন বলবে এই অ্যাডটা তোকে ম্যান্ডি পাইয়ে দিয়েছে। আর জ্বলনখোর মামির আর কি কাজ, যা দেখে তা দেখে জ্বলে, কোনো ওষুধ বেরোয়নি ওর ভেতরে ঢুকিয়ে জ্বলা নেবানোর মতো। তো ফারিয়ার ক্ষেত্রে বলেছে ফারিয়ার ভিউজ পড়ে গেলেই পম্পমকে ছেড়ে দেবে। হায় হায় রে জ্যোতিষী মামি, কি মানুষকে বলতি না জ্যোতিষী, হিংসায় তুই কি করবি? ফারিয়া মা না হোক, ফারিয়ার নিজের বাড়ি না হোক, ফারিয়া বিয়ে না করুক, ফারিয়ার ভিউজ পড়ে যাক, তুই জ্বলবি, লুচির মতো ফুলবি, আমসে মুখ নিয়ে ঘুরবি, আর ফারিয়া দূর করে পড়ে যাবে। এইবার বলছি নেক্সট পার্টে ও তো কিছুতেই মানতে পারছে না, লাল ডাব্বা। এইবার বলছে লাল ডাব্বাওয়ালা গাড়িটা সমু চালাচ্ছে এবং প্রফেশন হিসাবে এটাকে ইউজ করছে। তারপর বলছে কবে নাকি ম্যান্ডি বলেছিল 2027-এ সমুর একটা ফাড়া আছে। তারপরে বলছে ইচ্ছা করে কথাগুলি বলে যাতে ম্যান্ডি সমু সবার ভেতরটা শুকিয়ে যায়, ওদেরকে ভয় দেওয়ানোর জন্য, মানে নানা যত রকমের থ্রেট করা যায় সমস্ত মানুষকে। ফারিয়াকে বলছিল না মুখ খুলবি, তুই খুললে আমিও খুলবো, লক্ষ্মী তোর ঘরে আসবে আমার ঘরে আসবে, কতটুকুন ইতর হলে পরে কথাগুলি ও বলতে পারে। এটা কিন্তু ফারিয়াকে বলেছে, কারণ সেখানে একটা থ্রেট। আজকেও বললো যদি তোকে জ্যোতিষী বলে থাকে ওর একটা ফাড়া আছে সমুর, তাহলে ও কেন গাড়ি চালাচ্ছে আর প্রফেশন হিসেবে কেন লাগাচ্ছে? ওই যে ম্যান্ডির যে আরেকটা সোর্স অফ ইনকাম হয়ে গেছে, ম্যান্ডির যে গাড়ি কিনে ম্যান্ডি যে ভালোভাবে ঘুরতে পারছে, ম্যান্ডি যে বেড়াতে পারছে, আর ও যে ফুটেজটা নিতে পারলো না, ফুটেজটা খেতে পারলো না, যখন গাড়িটা কিনলো জ্বলনখোরের জ্বলে রাগ হয়ে যাচ্ছে। তুই জ্বলতে বলিস না আমার দেখ রাত্রে ঘুম হয়, আর এই ঘুম তো সুখের ঘুম নয়, এই ঘুম সুখের ঘুম নয়, তোর এই ঘুম কেড়ে নেওয়ার দিন সামনে হয়তো আসবে। তুই লোকের ঘুম কেড়ে নিতে চেষ্টা করিস, তোকে কি ঈশ্বর ঘুম পাড়াতে পারে? তারপর যেটা বললো, মানে এখন ওর কথা হচ্ছে যাতে সমু একদম চলে যায় উপরে। কতটুকু নিষ্ঠুর! হ্যাঁ এটা ভয় দেখানোই বলে, তোকে না করেছিল ইচ্ছা করে, সো দ্যাট সমু ভয়ের চোটে আর গাড়ি নিয়ে বেরোবে না। আর গাড়ি নিয়ে না বেরোয় তাহলে একটা ওর মানে ম্যান্ডির একটা রোজগারের রাস্তা কমে গেল বা বন্ধ হয়ে গেল। ওর লক্ষ্যটাই হচ্ছে ম্যান্ডিকে তুলে মুলে শেষ করা। ওই 11 করছিল যখন ও 11 অ্যাড দিচ্ছিল, তারপর আবার আরেকটা অ্যাড পেয়ে গেল। হ্যাঁ ও বুঝতে পারছে না অ্যাড দিয়ে সর্বনাশ করবে না ব্লগিং দিয়ে সর্বনাশ করবে, নাকি সমুকে ভয় দেখে সমু যেটা রোজগারের রাস্তা খুলেছে সেটা দেখে সেটাকে বন্ধ করবে, কোন দিকটা দিয়ে বন্ধ করলে ওর প্রফিট হবে। আমি ম্যান্ডিকে আগেও বলেছিলাম সমুকে একটা নজর কিছু একটা দিয়ে রাখ, কারণ তার নজর ভালো না, যে কোনো সময় ও মনে প্রাণে চাইছে তোদের গাড়িটা ভেঙে যাক, গাড়িটার কোনো ক্ষতি হোক। গাড়িটা কিন্তু সমু ছাড়া বেরোয় না, সমুই গাড়িটা চালায়। সেখানে দাঁড়িয়ে যখন কেউ এরকম কথা গাড়িগুলিকে নিয়ে বলে তার ভেতরের মানুষটারও কিন্তু এফেক্ট হতে পারে, এবং সমু মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ তো তার জন্যই কিন্তু এই কথাগুলি বলে ওকে উংলি করানো হয়, ইচ্ছে করে সমুকে ধরনের ভয় দেখানোটা হয়। নিষ্ঠুরতার চরম নাম এই মামি, এর শেষ জীবন জানি কীভাবে যাবে। ভাগনা দেখবে
নাকি মামা দেখবে? এই বিশাল প্রশ্ন রইল তোমাদের কাছে। এই শেষ বয়স কীভাবে যাবে? এইবার বলছি ম্যান্ডিকে, ম্যান্ডি আজকে তার পোষ্যটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। কালকে বিরতেই বোধ হয় এই ও বলেছিল যে ও তো এখন ভালো হয়ে গেছে, পোষ্য নিয়ে কেন ঘুরতে যাও না? তো বললি ম্যান্ডি এতদিন ঘুরতে গেলি না, যে ছোটদি ভাই ভিডিওটা করে তোকে বললো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলি, কী প্রমাণ করতে চাইলি? যে ছোটদি ভাইয়ের কথা শুনে এখনও চলিস? হ্যাঁ, তুই আরও 1 মাস পরে যেতে পারতি, বেরোতে পারতি। তুই আজকেই বেরিয়ে গেলি, কালকে বেরোতে বলেছে। তার মানে কি ছোটদি ভাই যা বলবি তুই তাই করবি? এতই যদি মিল থাকে তাহলে লোক হাসালি কেন বলতো? কোনো উত্তর আছে? মনে হয় না। চলো, ওর তিল তিল করে লোক অভিশাপ দেবে। এখন অভিশাপ হচ্ছে, আজকে অভিশাপ হচ্ছে এই সমু ওপর চলে যাবে। এটা হচ্ছে ওর একমাত্র কাম্য। কারণ তাইলেই ম্যান্ডি সুদবুত না পেয়ে ছোটদি ভাই করতে থাকবে, আর এতে ও ওর ভিউজটা কামিয়ে নেবে। বুঝতে পারলে তো? একটা মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়, কিন্তু ওর মতো খুব কম হয়। হিংস্রতার এক চরম নাম হচ্ছে আমাদের এই মামি। হ্যাঁ, তারপর দেখো ফারিয়ার মা ফারিয়াকে ওরা তুলে দিয়েছিল, এবং সেখানে গিয়ে নাকি ও দারুণভাবে খেয়ে নাচানাচি করছিল। আর ও আছে কি বললো? আমি একটুখানি ছুঁয়েছিলাম। গত বছর যখন ফ্ল্যাটে গেছে তখন বলেছে আমি কোনো দিনও খাইনি, আমার বোন আমাকে বললো এটা খা, মনটা ভালো লাগবে। এর আগে কিন্তু ফারিয়াকে নিয়ে গেছে, তখন কি বললো? আমি খাইনি, আমি ছুঁয়েছি। ওই রকমই ও দেখে না কিন্তু কানে শোনে। একটা মেয়েকে তুলে মুলে শেষ করে ফেলার জন্য এর মতো একটা মানুষই ঠিক। ছি, ফারিয়া তুই একে দিদি বলেছিলি? এত নষ্ট মহিলাটাকে, সব দিক দিয়ে নষ্ট, একদিক দিয়ে না। চলো ভিউয়ার্স, বাই।